এভরিওয়ান গুড মর্নিং। আবারও তোমাদের ওয়েলকাম আরেকটা নতুন ব্লগে। আমাদের হোমস্টে তরফ থেকে সবাইকে স্বাগতম। গত রাতে ঢুকেছে আমার পাড়া থেকে দুটো ভাই বা বন্ধু যাই বলবে। তো তারা কাল রাতে এসেছে, হঠাৎ করে আমাকে বলছে মালদা থেকে যে এরকম আমি যাবো তোর কাছে, তো লোকেশনটা সেন্ড কর। তো ওরা আস্তে আস্তে রাত্রি মোটামুটি 9টা বেজে গিয়েছিল অলমোস্ট। তো একজন হচ্ছে সামিউল, আরেকজন হচ্ছে হাবিবুর। হ্যাঁ, তো ওদেরকে সকালে চা দিয়ে দিয়েছি, চাটা এনজয় করবে। তারপরে এখন প্ল্যান ডিসাইড হয়নি যে কোথায় যাবে না যাবে। তো চলো এরপর থেকে আপডেট সব দিতে থাকবো কীভাবে দিনটা কাটাচ্ছি। ওকে চলো। ওয়েদার আজকে এরকম ক্লাউডি ওয়েদার। তো এখানে বাইরে বসে ভাইগুলো খাচ্ছে ডালপুরি। এই খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবে। যাও দিয়ে দাও। ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবে প্যারাগ্লাইডিং করতে ডিলোতে। শেষ, ভাইরা আবার বেরোচ্ছে কালিম্পংয়ের ডেলোর উদ্দেশ্যে প্যারাগ্লাইডিং করবে। ভিডিওটা ঠিকঠাক বানাবি দিয়ে এসে দিবি আমাকে। আর যেতে 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 হাবিবুর একটু রাস্তার ভিডিও করে নিও। সাবধানে যাস। ওকে, তো আমি আর ম্যাডাম বসে এবার খাওয়া দাওয়াটা শেষ করবো। আমরা খাবো ডাল পুরি। চলো। ठीक है भैया। हाँ ओके, कैसा लगा? हाँ ठीक। वो मुझे दे देंगे। তো এই যে ভাইরা চলে এসছে আর ডেলো থেকে প্যারাগ্লাইডিং করে। ওরা জাস্ট এত রাত করে আসলো, তার কারণ হচ্ছে যে ওদের হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল। ওদের জ্যাকেটের পকেট থেকে ওর বাইকের চাবিটা পড়ে গিয়েছিল। তো জ্যাকেটে ছিল, ওখানে জ্যাকেটে মেবি সানগ্লাস ছিল, ওটা বার করতে গিয়ে জ্যাকেট থেকে পড়ে যায় চাবিটা। তোমরা প্লিজ এরকম কোনো ভুল করো না, খুব সেফলি তোমাদের জিনিসটা নিজেদের জায়গা মতো রেখে দেন, তারপরে এইসব অ্যাক্টিভিটিগুলো করা উচিত আমার মতে। তো ওদের অনেক সাফার করতে হয়েছে কালিম্পং গিয়ে। কালিম্পংয়ের শোরুমে, রয়্যাল এনফিল্ডের শোরুমে অ্যাভেলেবেল ছিল না লকটা। পাশে কোনো একটা পার্টসের দোকান থেকে জিনিসটি পেয়ে তারপরে বাইরে থেকে মেকানিক দেখে অনেক কষ্টে জিনিসটা ঠিক করেছে। যাই হোক, সব কিছু ঠিকঠাক এখন আর কোনো অসুবিধা নেই। তো ওরা জাস্ট পৌঁছালো, মিনিট 20 মতো হচ্ছে। তো এবার এই যে খাওয়া দাওয়া এবার হবে, আর বনফায়ার শুরু করবো একটু পরেই। দিয়ে ওইখান থেকে মোটরসাইকেলের চাবিটা পড়ে গেছিল নিচে, দিয়ে অত খুঁজে পাওয়া যাবে না। পকোড়াটা কেমন বল, আর কিসের পকোড়া বলতো দেখি। মরিচ। হ্যাঁ ঠিক, মরিচের পকোড়া খাচ্ছে ওরা। ওকে, তো অনেক
গল্প আড্ডা বনফায়ারের মধ্যে হলো। তারপরে এবার যাব কিচেনে, খাওয়া দাওয়া শুরু হবে। ওকে, এখন সময় হচ্ছে 10টা রাত্রি, আর এই হচ্ছে খাবার। খাবারে আছে আলু ভাজা, ডাল, চিকেন, ভাত, পাঁপড়। ওকে, তো গেস্ট খাওয়ানো হলো, এবার আমাদের খাওয়ার বেলা। দুজন খাবো, খেয়ে একদম গিয়ে ঘুম। তো চলো ফটাফট খেয়ে নি। সকাল সকাল বাইরে উঠে চা আর টোস্ট খাচ্ছে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে, এরকম মিস্টিক ওয়েদারের মধ্যে। কেমন লাগছে বল? হেভি সুন্দর, ও বিউটিফুল। তো ওরা এসে থেকে এরকম ফগি ওয়েদার, ক্লাউডি ওয়েদার, একটু কাঞ্চনজঙ্ঘাটা যে দেখবে, আমি জাস্ট ওদেরকে ফটোতেই দেখালাম ইস্যুটা, যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। সানসেটটাও বেচারারা দেখতে পাচ্ছে না, খুব সুন্দর সানসেটও এখান থেকে দেখা যায়। তবে মেঘের খেলাটা দেখছে ওরা, সেটা খুব এনজয় করছে। ওকে, তো এই যে ওয়েদার, সকাল সকাল এরকম ওয়েদার দেখো। কিছুক্ষণ আগে ওরা চাটা খেলো, আর এখন ওদের লিটারালি দেখা যাচ্ছে না, ওরা জাস্ট মানে কয়েক পা দূরে আছে। আর এইরকম ধরো ক্লাউডি ওয়েদার। এই যে সকাল সকাল বন্ধুরা খাবে ম্যাগি। গতকালকে ওদের দেওয়া হয়েছিল ডালপুরি, বললো পাহাড়ে ম্যাগি না খেলে হয়, আমরা ম্যাগি খাবো। এই যে সকাল সকাল গরম গরম ম্যাগি, ভাইদের আবদারে ম্যাগি আজকে। ভিউ পয়েন্টে গিয়ে খাওয়া দাওয়া হবে ওখানে। টেস্ট ঠিক আছে? বেটার। এখন সময় হচ্ছে বেলা 11:30, আর ব্রেকফাস্টের পরে অনেকক্ষণ আমরা বাইরে বসেছিলাম, পুরো অন্ধকার হয়ে গেছিলো। এখন মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে অনেকক্ষণ বসে থাকার পরে, কিন্তু রোদ নেই। তো বাইক ওয়ার্ম আপ হচ্ছে, আর আমরা 3জন মিলে যাবো হচ্ছে গীতখোলা। গীতখোলাতে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা দেখাবো, চলো। জঙ্গলে একটু ঘোরাই। তো এরকম নিচে একটা পাইন ফরেস্ট আছে, হোমস্টে থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো দূরে। ওই পাইন ফরেস্টে একটু ভাইদের নিয়ে যাব, চলো। এই যে উপরে একটা পিক রয়েছে, ওখানে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়, মানে সেম এই ভিউটা আমাদের হোমস্টে থেকে দেখা যায়, কিন্তু দেখো পুরো কুয়াশার একটা চাদর, মেঘের চাদর পুরো।
চলো জঙ্গলে অনেক মজা করলাম, এবার যাব আমরা এই রাস্তাতে টুয়ার্ডস গীতখোলা। আর মোটামুটি 2 কিলোমিটার সামথিং গেলে গীতখোলাটা পড়বে। তো সেখানে ইন্টারেস্টিং জায়গা আছে, চলো সেটাও ড্রোন শটের থ্রু দেখাবো তোমাদের। ব্যাস এই শটটা হয়ে গেল। গুড। চলে এসেছি গীতখোলা বা 3 সিস্টার ওয়াটারফল যেটাকে বলে এই জায়গাতে। আর বন্ধুগুলো লেগে গেছে এই কাজে ঝাড়ির মধ্যে, ঠিক আছে। তো এবার আমরা যাব নিচে। এই যে ট্রেকের রুটটা খুবই দুর্গম, তো একটু সাবধানে যেতে হবে, আমাদের নামতে হবে। আর নিচের ভিউটা এই যে জলটা দেখা যাচ্ছে, দেখো খোলার জলটা। ওকে, এই যে গেস্টদের প্রস্তুতি জলে নামার। এখন নেমে দেখ, ওইদিকে যা, সামনের দিকে এগিয়ে যাও, ওইখানে বেশি জল। দে ডুব দে, ডুব দে জোরে, ইয়া শাবাশ। ডুবটা দে। ওকে, তো সময় হচ্ছে এখন 1:35। আর আমাদের এখানে অনেক মজা হলো, স্নান করা হলো, অনেক ভিডিও শ্যুট হলো, অনেক ফটো হলো। এবার আমরা যাবো আমাদের হোমস্টেতে ফিরে। ওকে, তো চলে এসেছি আমরা হোমস্টেতে, মোটামুটি 20 মিনিট মতো হলো। আর ভাইরা আসছে আর খাবার আমরা বেড়ে দিয়েছি। তো চলো দেখাই তোমাদের। কোনটা কোনটা? এই যা সুন্দর, কি বেগুনের মতো? বেগুনের মতো না, বলেই দিল স্কোয়াশ। এটা স্কোয়াশের ভর্তা। আচ্ছা, কি বলে রে? আমাদের সে কি বলে? পেপিসানা। হ্যাঁ, পেপিসানার মতোই খেতে অনেকটা। কিন্তু পেঁপে না। কি রে?
এই যে আমরা চলে আসলাম সামাবিয়ং টি গার্ডেনে, আর এটার দূরত্ব আমাদের হোমস্টে থেকে মাত্র 7.5 কিলোমিটার মতো, 7.something। তো চলো এখানকার ভিউটা তোমাদের দেখাই, আর সম্ভব যদি হয় তো তাহলে ড্রোনটা ফ্লাই করবো। তো এই হচ্ছে অবস্থা, আমরা অনেকটা এসছি মোটামুটি বাইক নিয়ে, অর্ধেক চা বাগান ক্রস করে দিয়েছি। কেমন লাগলো তোমাদের জানিও। আর ওয়েদার খুব একটা ভালো নয়, যার জন্য হয়তো ভিজিবিলিটি খুব একটা ক্লিয়ার ছিল না। সে যাই হোক, যখন যে অবস্থাতে আছি তারই মজা নিতে হবে। তো চলো এবার এখান থেকে যাবো বেরিয়ে, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। চলো। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে আবার ব্যাক করে। আর এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:07। আর এইমাত্র ভাইদের দিলাম পাকোড়া আর চা, সেগুলো তারা খাচ্ছে। আর এবার আমি যাব বারবিকিউ করতে। ওকে, এই যে অনেকক্ষণ আড্ডার পরে বারবিকিউ শেষে বসে পড়েছি ভাইদের নিয়ে ডিনারে। আর ডিনারে আজকে হচ্ছে রুটি, চিকেন কষা। ওকে, সো আমাদের খাওয়া দাওয়া সব শেষ, ভাইদেরও খাইয়ে দিয়েছি, আমরা নিজেরাও খেয়ে নিয়েছি। দেন তারপরে খুব ঠান্ডা দিচ্ছিল, আমরা ঘরে চলে এসেছি। তো ঘরে থেকে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওতে শেষে কিছু এটাই বলার যে তোমরা যদি আমাদের এখানে স্টে করতে চাও, আমাদের হোমস্টেতে আসতে চাও, তার জন্য এই ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারো। আর নাহলে এই নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, একটা ক্লিক করে কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। আর হচ্ছে যে ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকের পেজ দেওয়া আছে, সেখানে তোমরা ফলো করে আমাদের ডেইলি আপডেট পেতে পারো। ওখানে আমরা প্রত্যেক দিন আপলোড করে থাকি, যেখান থেকে তোমরা প্রতিনিয়ত আপডেটটা পাবে। মানে পাহাড়ের ব্যাপারে, পাহাড়ে কখন কি ওয়েদারটা হচ্ছে, আমাদের হোমস্টেতে ওয়েদারটা কেমন কি থাকছে না থাকছে, সবকিছু ওখানে থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি। আজকে যে ভাইগুলো আছে সেই তাদের নিয়ে কালকে যাবো একটা নতুন অ্যাডভেঞ্চারাস একটা জায়গাতে, একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য, যার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে এর পরের ভিডিওটার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অ্যাডভেঞ্চারাস ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড গুড নাইট।